নাফিস নাফিস এই সেদিন কত বন্ধ করাইছিলাম লাস্ট? হ্যালো হাসান, বল। মেসেজ দেখ। ফাতেমা, জি স্যার। 7.2 এর দেখো তো কত নাম্বার? স্যার লাস্টের হচ্ছে 22-এর 1। হুম, হুম। 22 ছিল। হ্যাঁ ঠিক আছে, 23 নাম্বারটা দেখো। স্যার পেজ দেখো। নাম্বার কত? 176 মিলবে আমার সাথে? দেখো তো 7.2 বাই করো। 7. দেখা যাচ্ছে না? স্যার আমার একটা কথা ছিল, ওই যে আমি তো 7.1 এর ক্লাসটা নাই, তো 19-এর 1 নাম্বার কোশ্চেনটাতে একটু সমস্যা আছে, তো ক্লাসের শেষে একটু দেখাই দিয়েন। কত? 19-এর 1 ওয়ানের 7.1। হ্যাঁ স্যার, পরে ক্লাস শেষে দেখাই দিয়েন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো এটা কি করব আমরা, এখান থেকে ওটা ওই পাশে পক্ষান্তর, যেহেতু এক পাশে রুট আছে, রুট থাকলে তার ফর্মুলা ফেলতে পারতেছি না, তাই না? এটা থাকলো, এটাকে ওই পাশে নিব, এটা তাহলে cos c প্লাস d এর সূত্রটা ব্যবহার করব। সূত্র কি? 2 cos এর সূত্র হলে কি দুইটাই cos হবে, তাই না? 2 cos c plus d by 2 c minus d by c। তাহলে 2 cos, এটা হচ্ছে 3 থিটা, হ্যালো, হ্যাঁ বলো। দেখো ও এটা 3 থিটা, আমি খেয়াল করি। এক পাশে নিয়ে এসো। এবার cos 3 থিটাটা কমন নিন। এবার হয় অথবা দিয়ে আলাদা করেন। হ্যাঁ, তাহলে cos 0 হইলে কি হয়? n এর মান স্যার 2n পাই। 0 হইলে 2n পাই। তাহলে 3 থিটা ইকুয়াল টু 2n পাই, থিটা ইকুয়াল টু 2n পাই বাই 3। এই একটা শেষ, এটা দিয়ে অথবা দিয়ে এটা আবার করো।
পর্যন্ত লেখো। বুঝছে? উপরে একটু মুছলাম, হ্যাঁ? হ্যাঁ স্যার, মুসলিম স্যার, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে cos 2 theta equal to 1/√2 আসবে। 1/√2 হচ্ছে cos π/4, তাই না? 45 ডিগ্রি। তাহলে cos-এর সূত্র কি? আলফা 2n পাই প্লাস আলফা নাকি n পাই প্লাস 2n পাই প্লাস আলফা হবে। 2n পাই না? 2n পাই প্লাস আলফা π/4। তাহলে থিটা 2 দিয়ে ভাগ করো, π/8। এই দুইটা অ্যান্সার। নির্ণয়ের সমাধান লিখে অ্যান্সার লিখে দাও কমা দিয়ে। নির্ণয়ের সমাধান লিখতে হবে কিন্তু। হয়েছে না তোমাদের? হ্যালো, শোনা যায় না? হ্যাঁ শুনতেছি তো, বলো। লেখো। বুঝে বলবো? ওকে হয়েছে স্যার। তোমাদের সবার? হ্যাঁ স্যার। ফাতেমা, সিদ্রা, হয়েছে? আচ্ছা, তোমরা দাগায় রাখো। 25 25 করবা। 25, 29, 30। 25, 29, 30, 29, 30 না 31। পঁচিশ নম্বরটা তোমরা করো, হ্যাঁ? পারবা না? হ্যাঁ স্যার, পারবো স্যার। আমি 29 করি। 29-এর 1 দেখো। দেখো sin x, sin 2x, sin 3x, এখান থেকে দুইটাকে সাজায় নিব। কোন দুইটাকে নিব?
sin 3x আর sin x, কারণ মাইনাস করলে 2x হবে। দেখো তাহলে sin 3x এর সাথে আমরা 2x নিব, শুধু x নিব, 2x টাকে পিছনে রেখে দিলাম। তাহলে sin c প্লাস d সূত্রটা কি? একদম প্রথম সূত্রটা cd এর 2 2 cos 2 sin c plus d by sin, 2 হ্যাঁ, আবার cos cos c minus d by 2 c minus d by 2। তাহলে এটা হলো 2 sin 2x cos x আর হচ্ছে প্লাস sin 2x। তাহলে আমরা sin 2x কমন নিতে পারি। না, এবার আবারও আগের মতো হয় অথবা আলাদা করে ফেলাম। sin 0 হলে কি হয়? n পাই না? sin 0 n পাই, তাহলে x is equal to n pi by 2। এটা হচ্ছে একটা পাইলাম, অথবা দিয়ে এটা লিখলাম। মাইনাস হাফ কত ডিগ্রি? 120। 120। তাহলে পাই দিয়ে কত লিখবো? 2 pi by 3। হুম, হয়েছে? এই পর্যন্ত লেখো, হ্যাঁ, আমি আর দুটো লাইন সূত্র অ্যাপ্লাই করে দিলেই হবে। cos আলফা, cos আলফা সূত্র 2n পাই, cos আলফা সূত্রতে প্লাস মাইনাস ছিল এর আগে, তো আমরা এর আগেরটা তাহলে একটু ভুল হয়েছে না হাসান? কোনটা স্যার? cos আলফা এর আগে একটা অঙ্ক করলাম না, ওটা cos আলফা ছিল। স্যার হ্যাঁ স্যার cos alpha equal to 0 ছিল না? হ্যাঁ স্যার cos এটা alpha তো equal to 0, 0 আর ছিল। আগেরটা ও আগেরটা? 1/√2 যেটা ছিল, হ্যাঁ স্যার। এখানে একটা দাও, মাঝখানে প্লাস মাইনাস আছে, উপরে থেকে মুছে ফেললাম। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হুম, তাহলে x is equal to 2n pi plus minus 2 pi by 3, এইভাবে রাখতে পারো, বা 2 pi কমন নিতে পারো, n plus minus 1/3। অ্যান্সার লিখে দাও, হ্যাঁ, নির্ণয়ের সমাধান। একত্রিশ করবো, হ্যাঁ। শেষ হয়েছে? জি স্যার।
তোমাদের শেষ? নাফিস আছে? নাফিস স্যার নাফিস আছি ঘুমাইছে। আমি এখানে আছি। আই এম হিয়ার। কি ঘুমাচ্ছিলি না? না না না, কি যে বলেন আল্লাহ। আচ্ছা না, পড়ালেখা মিস দিতে হয় না। cos x ওই যে একটু মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এটাই সমস্যা, আর কিছু না। কি তার ঘুমের নেটওয়ার্কে নাকি? আচ্ছা দেখো, এবার আমরা সাইড চেঞ্জ করব। একবার দেখো, cos sin করে মিক্সড করে দেওয়া, কোনটাকে কোন পাশে নিয়ে যাব বলো দেখি। কসটাকে মানে এই বামের কসটাকে ডানে নিয়ে যাব না না ডানের না না, কসটাকে বামে ডানের নিয়ে? কসটাকে বামে আনবো। এটাকে বামে আনবো। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে সূত্র তাহলে সি প্লাস ডি পড়বে, মাইনাস আসবে না। হ্যাঁ, কজের লাস্ট মাইনাসের একটা সূত্র, লাস্টে ডি মাইনাস সি। হ্যাঁ, এই করে ফেলো দেখি, দুই পাশে দুইটা সূত্র। এটা হচ্ছে, এটা কিন্তু দুইটাই সাইনের, সাইন সি প্লাস ডি। আর এটা হচ্ছে সাইন এক্স বাই টু, টু কস থ্রি এক্স বাই টু সাইন এক্স বাই টু। মাইনাসেরটাই কজ আগে হয়, সাইন পরে। এর আগে আমরা প্লাসেরটা করছিলাম। তাহলে উভয় পক্ষ থেকে টুটা বাদ দিয়ে দাও আর বিয়োগ করে নিয়ে আসো। এই যে আবার মনে সাইন এক্স বাই টুটাকে আবার বাদ দিয়ে দিও না। সাইন এক্স বাই টু যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু একটা অ্যান্সার কম পাবা। আমি মাত্র এটাই করছি। হুম, তাহলে সাইন থ্রি এক্স বাই টু প্লাস থ্রি এক্স বাই টু। এবার আগের মতো হয় অথবা দিয়ে আলাদা করে ফেলো। এটা আগে লিখি, জিরো হলে এন পাই, তাই না? এন পাই, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হইল টু এন পাই। এটা করো পরেরটা, অথবা এটা কি করব বলো তো? স্যার টেনের সূত্র নিয়ে আসি। হ্যাঁ তোর গুড। অঙ্ক করবো। হ্যাঁ হ্যাঁ, তুই অঙ্কই কর। তারপরে সাইনটাকে, এই কসটাকে নিচে নিয়ে আসো, নিচে নিয়ে এসে টেন বানাই দাও, তারপরে ফর্মুলা ফেলবো। এই পর্যন্ত শেষ করো সবাই আগে।
শেষ হয়েছে? নাও সরাসরি 10 বানাই দেই, বুঝবা না? এই সব বুঝবা তো সবাই? রাইজা, রাইজা নাই নাকি এসা? না, রাইজা নাই। লেফট নিল কে? হাসান। দেখো এটা হচ্ছে 1 1 হলো 10 π/4, তাহলে 3x/2 আলফা সূত্র। 10 এর সূত্র হলো কি n পাই না, n পাই প্লাস আলফা, ক্লাস আলফা। n পাই প্লাস π/4। প্রথমে 2 দিয়ে গুণ করো, 2n পাই প্লাস এই উপরে চলে যাবে π/2 হবে, আবার 3 দিয়ে ভাগ, দেখো তাহলে x is equal to 2/3 n পাই π/6 বা 1/3 আকারে সামনেও রাখতে পারো। নাও অ্যান্সার লিখে দাও। শেষ করো, শেষ করো। তা লিখছো? শেষ হয় নাই সবার? সবাই কি ঘুমাই গেল নাকি? শেষ। এবার দেখো 33-এর 1, এই যে 33-এর 1 এগুলো কিন্তু সব এক নিয়মের অঙ্ক। 33-এর 1 থেকে একেবারে 37 পর্যন্ত লিখে রাখো। 33 থেকে 37 সবগুলা এক নিয়ম। ঘুমাই হয়ে গেল রে। দেখো এগুলা কিভাবে বুঝবো? একরকম, এগুলো সবগুলাই হলো সাইন কজে, এবং সাইন কজের সাথে বিভিন্ন সংখ্যা গুণ আছে। এই যে 2√3√2 এরকম যে কোনো সংখ্যা গুণ থাকে। এগুলোকে কিভাবে করতে হবে মনে আছে? হুম, ওই যে সামনে হাফ নিয়ে এসে তারপর হচ্ছে সংখ্যা এই বানাবো, হাফটা তারপর কই পাইলা? হাফটা পাইলা কোথায়? টু টু আর হাফ আনবো।
না না, এই হাফটা পাইলা কোথায়? এই যে যেমন 2 দ্বারা ভাগ Fine. করব এই এইখানে কজের সামনে একটা 1 আছে, এই হ্যাঁ 1 কে ওই জন্য স্কয়ার একটু করব, 2 দ্বারা আবার এই √3 আবার এটাকে স্কয়ার করব, 3 হয়ে যাবে। তাহলে পরে আবার এটাকে রুট করব, কত হয়? এখানে √4 হয় ইকুয়াল টু 2। এই 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ মানে হাফ দ্বারা গুণ। বুঝতে আমি পারছো? বলছি হাফ দ্বারা ভাগ করবো। এই যে দুই পাশে যে সহগ আছে, এই সহগটাকে বর্গ করে যোগ করে দিলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা। এটা দেখাইতে হবে না, রাফে করলেই হবে। তাহলে √3/2 নাও, সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে। লেখো লেখো। এখন কোন সূত্র ফেলবা? কজের সূত্র ফেলা যাবে, সাইনের সূত্র ফেলা যাবে, যে সূত্র তোমরা ব্যবহার করো। তার আগে হাফ কে বুঝছো? cos এর মান বসাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, মানে তুমি তো আগে একটু চিন্তা করবা তুমি কজ বানাবা নাকি এটাকে সাইন বানাবা, সেটা তোমার উপরে নির্ভর করতেছে। সাইন যদি বানায় কজ না। সাইন বানাইলে সাইনের সূত্র হবে, আর কজ বানাইলে কজের সূত্র হবে আলফা। আবার তুমি চিন্তা করো সাইনের সূত্র কিন্তু আবার একটু জটিল আছে। ওই যে পাওয়ার আছে n, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত -1 to the power n। হ্যাঁ আমরা কজই বানাই দেই। কজের এখানে হাফ কত ডিগ্রি হয়? কজ এক্সটাকে আগে লিখবো, কজ হাফ হচ্ছে 60 ডিগ্রি, এটাকে π/3 লিখবো। আর এটাকে যেহেতু দুইটাই কজ দুইটাই সাইন, তাহলেই তো কজের সূত্র হয়, তাই না? এটাও sin π/3। এটা সাইন π/3 আর এটা 1/√2। cos c তাহলে হলো plus d a মাইনাস b। মাইনাস হ্যাঁ, যদি প্লাস হয় তাহলে মাইনাস, মাইনাস হলে প্লাস, কজের সূত্রটা হলো উল্টা। তাহলে এটাও তো আলফা সূত্র পড়বে, তাহলে cos এটা হবে π/4 x minus π/3, তাহলে x minus π/3 equal to আলফার কত 2n পাই প্লাস মাইনাস π/4, তাহলে x is equal to 2n পাই প্লাস মাইনাস π/4 প্লাস ওই অঙ্ক 4-5টা মান আসে যে। হ্যাঁ 4-5টা না, ওটা এটা নাই, যে এর পরের থেকে শুরু, এটার মধ্যে রেঞ্জ নাই। ও হ্যাঁ, এর রেঞ্জ পরের থাকতে অঙ্কগুলোতে রেঞ্জ আছে, রেঞ্জ লাগবে। এটা রেঞ্জেরই অঙ্ক, মানে রেঞ্জ দিয়ে দিতে পারে। তার আগে আমরা এখানে কিন্তু দুইটা মান আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে আলাদা করতে হবে। যদি একটা প্লাস ব্যবহার করো তাহলে ডাইরেক্ট লিখবো, প্লাস করলে আচ্ছা একটা লাইন লিখি, π/3 আবার 2n পাই মাইনাস π/4 প্লাস π/3, এটা 3 4 12, উপরে 3 আর 4 7 7 পাই না, উপরে হবে 7π/12 যেটা। আচ্ছা এই পর্যন্ত শেষ করো, হ্যাঁ তারপরে একটু আগাই। বুঝছে? চলে গেলে কিন্তু আবার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই
স্যার পরেরটা তো আবার মাইনাস চলে আসে। হ্যাঁ আসুক না, মাইনাস তো ভিতরেই থাকবে, ওটা তো আর বাইরে যাবে না। এই মাইনাস তো ভিতরেই থাকবে। 2n পাই প্লাস 7 পাই বাই 12 এটা একটা, আর এটা হলো 2n পাই মাইনাস প্লাস, মাইনাস কেন আসে, প্লাস আসে তো, পাই বাই 4 12 আসে না, এটা হয় না এটা। ও হ্যাঁ 4 - 3, তো আমি 3 - 4 করতেছিলাম। হ্যাঁ মাইনাস -3 প্লাস 4 পাই হবে, তাহলে একটা পাই থাকবে। এটাই অ্যান্সার, এই দুইটা অ্যান্সার। এরপর আমরা রেঞ্জের একটা করব। তোমরা কিন্তু, আমি কিন্তু একটার অ্যান্সার লিখি নাই, নির্ণয় সমাধান লিখে দিও। শেষ করো, আবার কিন্তু জয়েন করো কাটে গেলে। শেষ কি সবার? হাসান আর ব্যাক করা নাই না? নাফিস বুঝে ফেললাম। আচ্ছা দেখো, একবার 37 থেকে করি। এটার রেঞ্জ হচ্ছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত রেঞ্জ, এইটুকু রেঞ্জ। এটাকে কত দিয়ে ভাগ গুণ করব বলো তো দেখি কেউ একজন। √2 1/√2। হ্যাঁ 1/√2, মানে কারণ এই এখানে 1 আছে, 100। এখানে 1 আছে। 1² 2 হবে √2। আচ্ছা এটা করলাম না, তাহলে 1/√2 নাও। কোন সূত্র ফেলতে চাও? সাইন? স্যার cos এরই ফেলেন, cos তো ইজি আসে। হয়, তাহলে এটা হবে কজেরটা হলে কজ আগে আনতে হবে। তাহলে স্যার এখানে তো প্লাস আছে সামনে, তাহলেও কি cos আগে আনতে হবে? এটা সমস্যা নাই, তারপরে সাজায় লেখা ভালো। কজের সূত্রে প্রত্যেকটাই কজ সবার আগে, এই জন্য সমস্যা নাই। তুমি প্লাসের ক্ষেত্রে তার সমস্যা নাই। π/4 sin x π/4, ও এটাতে রুট দিলাম না, এটা 1 হয়ে যাচ্ছে। এখানে তার আলফার সূত্র হবে না, x মাইনাস π/4 ইকুয়াল টু 1। কজ 1 এর সূত্রটা কি? এটা 1 এর সূত্রটা ব্যবহার হবে, 2n পাই। 2n পাই। তাহলে x π/4 2n পাই, তাহলে 2n পাই প্লাস π/4। নো, এখানে n বিলংস টু হচ্ছে z, আবার দিবা এর ভাবে লিখবা। এখানে n বিলংস টু z হলে, n কিন্তু পূর্ণ সংখ্যা, ও সরি n
হ্যাঁ, তারপরে কি 0 দিয়ে শুরু করি। n equal to 0 হলে তাহলে x is equal to π/4। আমার দেখতে হবে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এই পর্যন্ত শেষ করো, হ্যাঁ, তারপরে স্যার বুঝবো। আমাকে হ্যাঁ? এটা আবার বুঝায় দেন, এই রেঞ্জ কিভাবে বুঝায়, আমি এটা বারবার ভুলে যাই। আগে আমরা করি অঙ্ক। এই যে দেখো একটা করলাম না, n equal to 0 দিলাম। 0 দেওয়ার পরে x এর মান কত আসছে? π/4, বলতে গেলে 45 ডিগ্রি। এই রেঞ্জটা কত? 180 থেকে বড়, 180 থেকে বড়, 180 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। 180 হইলেও হবে না, 180 থেকে ছোট, আবার -180 থেকে বড়, তার মানে মাইনাস মানও আমাকে নিতে হবে, নেগেটিভ। তার মানে x এর মান আসছে 45, তার মানে এটা গ্রহণযোগ্য, এই রেঞ্জের মধ্যে পড়ছে। এবার আরো আগাও, n equal to এবার 1 ধরি। উপরে একটু মুছবো একটু। দেখো n equal to 1 হলে খেয়াল করো n এর মান এখানে 1, 2π plus π/4 কত হবে? 4 দোকানে 8, 9, 9π/4। এটা হচ্ছে, এটা হইলো অ্যান্সার। 4 দোকানে 8 একেবারে 2π হয়ে গেছে, 2π থেকে বড় হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য না। তার মানে n এর মান 1 হলে আর যাচ্ছে না, এবার নেগেটিভের দিকে যাব, এটা গ্রহণযোগ্য হয় নাই। তাহলে n equal to